শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব সয়াবিন। তার জন্য আমি আলু কেটে নিলাম, আর মশলা আমি রসুন ছুলে নিয়েছি, আদা কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, আর নিয়েছি শুকনো লঙ্কা। এখন আমি মশলাটা বেটে নেব। প্রথমে আমি বেটে নিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি মিহি করে বেটে নেব। লঙ্কাটা আমি মিহি করে বেটে নিয়েছি। এখন আমি লঙ্কাটা শিলের থেকে উঠিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো শিলে আদা আর রসুনটা। আদা আর রসুনটাকেও আমি মিহি করে বেটে নেব। আগে আদা আর রসুনটাও আমি মিহি করে বেটে নিয়েছি। এখন আদা আর রসুনটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি বেটে নিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি প্রথমে মিহি করে বেটে নেব। পেঁয়াজটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকেও শিল থেকে উঠিয়ে নিচ্ছি। আমার মশলা বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে একটু গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু কটা। আলু কটা দিয়ে নেড়ে চেড়ে আমি প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হতে রেখে আমি এদিকে সয়াবিনগুলো জল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি আলুটাকে সময় নিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন আলুটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি আলুটা উঠিয়ে কড়াই পরিষ্কার করে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি এখন আমি সয়াবিনগুলোকেও আমি ভালো করে একটু ভেজে নেব। আর সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি সয়াবিনটাকে সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। সয়াবিনের ভেতরে যে জলটা ছিল সেটা আমি নেড়ে চেড়ে ভালো করে জলটা নিয়ে ভেজে নিয়েছি। সয়াবিনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুর ভেতরেই সয়াবিনটা নামিয়ে নিচ্ছি। আমি কড়াই পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কটা গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। আগে মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে এখন মশলাটাকে নেড়ে চেড়ে সময় নিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। মশলাটাকে আমি সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আমি সময় নিয়ে ভালো করে সয়াবিন আর আলুটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে টানা জাল দিয়ে আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ টানা জাল দিয়ে ঝোলটাকে আরেকটু টানিয়ে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তরকারির ঝোলটা প্রায় টেনেই এসেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তরকারিটা ফুটে ঝোল টেনে এসছে, রান্নাটা হয়ে গেছে। এখন আমি সয়াবিন আলুর তরকারিটা নামিয়ে নিচ্ছি। এরকম সয়াবিন আলু দিয়ে পাতলা ঝোল হলে খেতে দুর্দান্ত লাগে। সয়াবিন আলুর তরকারিটা খাওয়ার জন্য এখন তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে সয়াবিন আলুর তরকারি আর একটু শাক ভাজা দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।